হ্যালো এভরিওয়ান, আমি ফুয়াদ হাসান। গত পর্বে পার্ট 1 এ আমরা দেখেছি কিভাবে আমরা একটা আউটপুট শো করতে পারি বা প্রিন্ট করতে পারি। আজকের পর্বে আমরা জানবো হচ্ছে ভ্যারিয়েবল সম্পর্কে। সো হোয়াট ইজ ভ্যারিয়েবল? ভ্যারিয়েবল হচ্ছে আমরা আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে বিভিন্ন ধরনের ফোল্ডার ইউজ করি বিভিন্ন ডেটা স্টোর করার জন্য। যেমন আমরা ডকুমেন্টস ফোল্ডার ইউজ করি, ইমেজ ফোল্ডার ইউজ করি, যেখানে ডকুমেন্টে আমরা ডকুমেন্ট টাইপের ডেটাগুলোকে স্টোর করি। ঠিক সেরকম আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও আমরা ভ্যারিয়েবল ইউজ করব আমাদের স্পেসিফিক টাইপ অফ ডেটা স্টোর করার জন্য। সো ভ্যারিয়েবল দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ভ্যাল যেটা হচ্ছে ইমমিউটেবল এবং আরেকটা হচ্ছে var যেটা হচ্ছে মিউটেবল। সো ভ্যাল ইমমিউটেবল দিয়ে আসলে কি বোঝে যে আমরা যখন এই ভেরিয়েবলের মধ্যে কোনো একটা ডেটা স্টোর করব, আমরা পরবর্তীতে চাইলেই সেই ডেটাটাকে চেঞ্জ করতে পারবো না। অর্থাৎ আমরা যে ডেটাটাকে একবার সেট করে ফেলবো সেটাই পার্মানেন্ট হয়ে যাবে। এবং var টাইপের যে ভ্যারিয়েবল আছে সেখানে আমরা যখন কোনো ডেটা স্টোর করব, আমরা আমাদের প্রয়োজনে ইজিলি সেই ডেটাটাকে চেঞ্জ করে ফেলতে পারবো। সো আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি। আমরা অলরেডি মেইন ফাংশন ক্রিয়েট করে ফেলেছি, যেটা আমরা আমাদের পার্ট 1 এ দেখেছি যে আসলে মেইন ফাংশন কি হয় এবং কিভাবে ক্রিয়েট করতে হয়। সো ভ্যারিয়েবল ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে লিখবো ভ্যাল, অর্থাৎ আমরা একটা ভ্যাল টাইপের ভ্যারিয়েবল ক্রিয়েট করতেছি এবং আমাদেরকে একটা ভ্যারিয়েবলের নেম দিতে হবে। সো আমি দিয়ে দিচ্ছি নেম এবং আমাদের ডেটা। ওকে, সো আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করে ফেললাম যেটার নাম হচ্ছে নেম এবং সেটা হচ্ছে ভ্যাল টাইপের ভেরিয়েবল এবং আমরা ডেটা হিসেবে স্টোর করেছি ফুয়াদ হাসান। সো আমি যদি এখন এই আমার ডেটাটাকে প্রিন্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমরা ইউজ করব প্রিন্ট এবং মাই নেম ইজ। এখন মাই নেম ইজ এর পরেই কিন্তু আমি ফুয়াদ হাসানটা শো করতে যাচ্ছি। তো এই জায়গায় আমাকে এসে ভ্যারিয়েবলটাকে কল করতে হবে, এই নেমটাকে কল করতে হবে। সো আমি চাইলে আমি যদি ডিরেক্টলি নেম লিখে দেই তাহলে কিন্তু ভ্যারিয়েবল কল হবে না। সো আমি একটা লিখে দেখাই যে আমি যদি লিখি যে মাই নেম ইজ নেম, অর্থাৎ আমি চেষ্টা করছি যে নেমটাকে কল করব, তাহলে আসলে কি আসে আউটপুটটা। ওকে, সো আমার আউটপুটটা কিন্তু আসবে যে মাই নেম ইজ নেম। কেন? কারণ এই জায়গায় যে ফুল লাইনটা মাই নেম ইজ নেম, এটা পুরোটাই হচ্ছে একটা স্ট্রিং, অর্থাৎ ডাবল কোটেশনের মাঝখানে আছে। তো আমি যদি চাই যে এই স্ট্রিংটার মধ্যে আমি এই নেম দ্বারা আসলে আমি এই নেমকে এই ভ্যারিয়েবলটাকে কল করব, তাহলে আমার এই নেমের আগে একটা ডলার সাইন ইউজ করতে হবে। আমরা দেখবো আমরা যখনই ডলার সাইন ইউজ করতেছি তখনই কিন্তু আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ আমি এখানে ভ্যারিয়েবলটাকে কল করতেছি। অর্থাৎ আমরা যখন কটলিনে কোনো একটা ভ্যারিয়েবলকে কল করব, আমাদের ভ্যারিয়েবল নামের সামনে একটা ডলার সাইন ইউজ করতে হবে। এখন যদি আমি আমার কোডটাকে রান করি তাহলে কিন্তু আউটপুট আসবে যে মাই নেম ইজ ফুয়াদ হাসান, অর্থাৎ আমি এই ভ্যারিয়েবলটাকে কল করতেছি। সো এখন আমি যদি চাই যে আমি আমার নামটা চেঞ্জ করে ফেলবো, আমি ফুয়াদ হাসান রাখবো না, আমি যদি লিখি নেম আ হাসান, আমরা দেখবো এখানে কিন্তু একটা ইরর এসে গেছে এবং আমি যদি মাউসটা নেই তাহলে দেখবো এখানে আসছে ভ্যাল ক্যান নট বি রিঅ্যাসাইন, অর্থাৎ আমরা যেহেতু একটা ভ্যাল টাইপের ভেরিয়েবল ক্রিয়েট করেছি, আমরা চাইলেই এখানে নতুন করে কোনো ডেটা অ্যাসাইন করতে পারবো না। সো আমরা যদি এখন চাই যে আমরা আমাদের ডেটাটাকে চেঞ্জ করব, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ভ্যাল চেঞ্জ করে আমাদের var টাইপের ভ্যারিয়েবল ইউজ করতে হবে, যেটা হচ্ছে মিউটেবল, অর্থাৎ আমরা আমাদের প্রয়োজনে যে কোনো সময় আমাদের ডেটাটাকে চেঞ্জ করে ফেলতে পারবো। সো var টাইপের ভ্যারিয়েবল ক্রিয়েট করার জন্য আমরা সিম্পলি এই ভ্যাল যে ছিল এটাকে রিমুভ করে var লিখে দেব এবং দেখবো যে এটা লেখার পর কিন্তু আমাদের রেড রোডটা চলে গেছে। অর্থাৎ এখন যদি আমরা রান করি ফুল লাইনটা তাহলে দেখবো এখানে যে মাই নেম ইজ ফুয়াদ হাসান ছিল, এটা চেঞ্জ হয়ে মাই নেম ইজ হাসান চলে আসলো। কেন? কারণ প্রথমে আমরা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করেছিলাম ফুয়াদ হাসান এবং সেকেন্ড লাইনে এসে আমরা সেই ডেটাটাকে চেঞ্জ করে ফুয়াদ হাসান থেকে হাসান করে দিয়েছি এবং আমরা প্রিন্টে এসে যখন আমাদের ভ্যারিয়েবলটাকে কল করতেছি তখন সে কিন্তু এই ভ্যারিয়েবলটাকে কল করতেছে এবং হাসানটাকে সে আমাদের আউটপুটে শো করতেছে, কারণ আমরা ফুয়াদ হাসান থেকে হাসানে রিঅ্যাসাইন করে ফেলেছি।
কিন্তু আমরা যদি এটাকে ভ্যারের পরিবর্তে ভ্যাল ইউজ করতাম তাহলে কিন্তু রেড এরর চলে আসতো, কারণ আমরা একবার ডিক্লেয়ার করে ফেললে ভ্যাল টাইপের ভেরিয়েবল নতুন করে সেখানে চেঞ্জেস আনতে পারবো না। সো আসলে আমরা যখন অনেক একটা কমপ্লেক্স কোড করব বা বাঞ্চ অফ লাইনের কোড করব, সো সেখানে আমাদের এমন কিছু ডেটা ইনপুট নেবার বা স্টোর করার প্রয়োজন হবে যেটা সাধারণত চেঞ্জ হয় না। যেমন হতে পারে যে আপনার এনআইডি কার্ডের বা আপনার আইডেন্টি কার্ডের নাম্বার, সেটা তো চেঞ্জ হয় না সাধারণত। সো আমরা চাবো যে এনআইডি কার্ডের নাম্বারটা যাতে কোনোভাবেই কোডের মধ্যে পরবর্তীতে গিয়ে চেঞ্জ না হয়, সেই ক্ষেত্রে আমরা ভ্যাল টাইপের ভ্যারিয়েবল ইউজ করব। সো এটা ছিল আমাদের ভ্যারিয়েবল। আজকে আমরা জানলাম যে আমরা কিভাবে ভ্যারিয়েবলগুলোকে ডিক্লেয়ার করব এবং সেগুলোকে ইউজ করব। পরবর্তী লেকচারে পার্ট 3-তে আমরা জানবো আমরা কিভাবে ভ্যারিয়েবলের মধ্যে স্পেসিফিক টাইপের ডেটাগুলোকে ডিক্লেয়ার করব বা স্টোর করব। টিল দেন, বেস্ট অফ লাক।